গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরমটা যা পড়ছে না, আমার মনে হচ্ছে আমি মারাটারাই না যাই। তারপর বললাম না, গরমকালে তো গরমই পড়বে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো আমি পৌষ মাঘের শীত এক্সপেক্ট করতে পারি না। তমাল আমাকে বলেছে কানের কাছে গরম গরম করবে না, আর এই কথাটা আমাকে প্রত্যেকেই বলবে, কারণ শীতকাল আমার পছন্দ নয়। কিন্তু এখন না খুব জোর গরম লাগছে, তাই বলতেও পারছি না যে গরম লাগছে। আর সত্যি কথা বলতে আমার একতলার ঘর যেহেতু, আমার বিভৎস কিছু কষ্ট হয় না গরমে। আর আমি তাছাড়াও গরমকালে রোদে একেবারে বেরোই না, কিন্তু এখন যেহেতু বাবুইকে আর দিয়ে আসা নিয়ে আসার একটা ব্যাপার আছে, ওই দুটো দিন আমাকে বেরোতেই হয়। তো যাই হোক, সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে একটুখানি ক্রিম ট্রিম মেখে নিলাম। আর তারপরে না আমি আমার জন্য 1 কাপ চাও করে নিয়েছিলাম ঘরে ধূপ দেওয়ার পরে। তারপর দেখলাম যে আনাজ যিনি আসেন নিয়ে, যে দাদাভাই, তো উনি আনাজ নিয়ে এসেছিলেন। তো তার থেকে আমি একটুখানি ঢ্যাঁড়স নিয়ে নিলাম। তো খুব একটা ভালো কিনতে পারি না জিনিসপত্র আমি এই আনাজ বাজার। তো দেখলাম যে না, ঢ্যাঁড়সটা মনে হচ্ছিলো ভালো, তো সেই জন্য আমি নিয়ে নিলাম একটুখানি ঢ্যাঁড়স। আর চাটা তো করে রেখেই দিয়েছিলাম। আর বেকারি বিস্কুট নিয়ে এসছে তোমার, আপনার খুব ভালো লাগে বেকারি বিস্কুট খেতে। তো গায়ে এসে রোদ পড়ছে, রোদের থেকে যে সরে গিয়ে খাবো সেটুকু আমার ফুরসত নেই, আমি আগেই খেতে শুরু করে দিয়েছি। আর গরমকালে এই অসভ্যের মতন রোদটা এসে আমার গায়ে পড়ে। এখন এই 7:45-8টা মতন বাজছিল তখন চা খাওয়ার সময়। তো শীতকালে কিন্তু আসবে না, সে রোদ ফোদ আসতে নেই শীতকালে। তো যাই হোক, এরপর আমি করলাম কি, ফ্রিজের মধ্যে 2-1টা বাসি খাবার ছিল, ভাবলাম আজকে আর সকালে ব্রেকফাস্টে কিছু করব না, ওইগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে যাবে। তো এই বলে আমি করলাম কি, ফ্রিজের ওগুলো ইন্ডাকশান মাইক্রোওভেনে, প্রত্যেক দিন আমি মাইক্রোওভেনকে ইন্ডাকশান বলে থাকি। আর ড্রেসিং টেবিলকে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলকে ড্রেসিং টেবিল, ভুলে ভরা বসুন্ধরা আমি একখানা। তো যাই হোক, ওগুলো আমি খাবারগুলো গরম করতে দিয়ে এদিকে ওই ঢ্যাঁড়সটা করলাম কি, আমি এখানেই ধুয়ে নিলাম। কারণ সব আনাজ তো আমি ধুই কলপাড়ে নিয়ে গিয়ে, কিন্তু এইটুকুর জন্য আর কলপাড়ে যেতে ভালো লাগছিল না। তো আমি এখানে সিঙ্কের জলের মধ্যেই ধুয়ে নিলাম। আর টুকটাক যেটুকু মানে মানে কি বলবো, একটু ক্লিন করে দেওয়া যায় সেটুকু ক্লিন করে নিলাম। আর তারপর ভাবলাম চলো, বাবুই তো উঠেই পড়েছে, ওর জন্য আমি দুধটাও গরম করে নিই। তো এই বলে ইন্ডাকশানটা যেখানে আমি নিয়ে গিয়ে গরম করেছি সেখানে নিয়ে গেলাম। তারপর বললাম ফ্রিজে দুধ, তারপর কখন যে আমি দুধ বার করে রেখেছি সেটা নিজেরই মনে নেই। তো তারপর আমি করলাম কি, দুধটা আমি গরম বসিয়ে দিলাম। তো দুধ গরম বসিয়ে দিয়ে ততক্ষণ আমার আবার ইন্ডাকশান ডিসকাস্টিং। তো আমি মাইক্রোওভেন থেকে গরম করা খাবারগুলো বের করে নিলাম। আর আমি দুটোকে একসঙ্গে দিয়েই দিই, আমার কাছে গরম হয়েই যায়। আমার মাইক্রোওভেনটা তো বেশ বড়, সেই জন্য। তো দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক গরম হয়েছে কি না খাবারগুলো। তারপর দিলাম যে না, ঠিকঠাক গরমই হয়েছে। তো এরপর আমি করব কি, বাবানের জন্য, যে ওর খিদেও পেয়ে গেছে এই সময়, আর মাকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি বাবুয়ের জন্য, ও তো এখন কমপ্লেন খাবে, তো সেই জন্য ওর কমপ্লেনটা, দুধটা বেশ গরম হয়ে গিয়েছিলো, তা খানিকক্ষণ নেড়ে 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 ঠান্ডা করলাম। আর তারপর ওর জন্য আমি কমপ্লেনটা গুলে নেব। কিন্তু এখন ওই বাটির থেকে ধোঁয়া উঠছে, ওর সামনে যদি দুধটা নিয়ে যাই, আর একটু পরে নিয়ে যাবো, এখন দেবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর দেবো। নইলে এখন বলবো মাম্মা আমি এত গরম দুধ খেতে পারি না, চিৎকার করবে। তো আমি ওর কমপ্লেনটা গুলো নেবো। আগে না আমাকে একদিন ও জ্ঞান দিয়েছিল, বেশি কমপ্লেন খেতে নেই। তার মধ্যে আরও আগে একদিন জ্ঞান দিয়েছিল, সব কমপ্লেন টমপ্লেন আমি খাবো না, আমি শুধু দুধ খাবো। আমার ছেলে না একেবারে জ্ঞানের বাণী যাকে বলে। তো যাই হোক, ওর জ্ঞানের বাণী শুনে তো আমার লাভ নেই। আমি করলাম কি, ওর জন্য খাবারটা গুলে ফেললাম। আর ও ঘরে বসে আজ পড়ছিল, লক্ষ্মী হয়ে পড়ছিল আজকে। মাঝে মাঝে লক্ষ্মী হয়ে যায়, মাঝে মাঝে শয়তান হয়ে যায়। তো ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। আর হাত মানে মানে মুখে দিচ্ছে কম, হাতে রেখেই দিয়ে চিৎকার করলাম, তাও শুনলো না কথা, ওর গরমই লাগছিল। তো সেই জন্য ও খানিকক্ষণ রেখে রেখে খাচ্ছিল। আর এদিকে আমি বাকি দুধটাতে ছানা করে নিলাম। রোজই রাতের বেলা আমি তমালের জন্য ছানা করতে ভুলে যাই। আর তমাল বেচারা রাতে ছানা দিয়ে রুটি খেতে ভালোবাসে। আর রুটিটা যেহেতু এখন কম খায়, ডায়াবেটিসটা একটু বেড়েছে বলে, সুগারটা, সেই জন্য ছানাটাও খেয়েই থাকে। তো এরপর আমি তমাল ঘরে চা খাইছিল, ঘরে তমালের জন্য আমি চা করে দিয়েছিলাম, ও ঘরে নিয়ে গিয়ে চাটা খাচ্ছিল। তো সেই জন্য আমি ঘর থেকে বিস্কুটের কৌটোটা আনলাম, আর অসভ্যের মতো মুখের মধ্যে বিস্কুটটা রেখে দিয়েছি যা তা। তারপর বেশ কিছু বাসন পড়েছিল, সেই বাসনপত্রগুলো এক এক করে ভাবলাম চলো মেজে নিই, নাহলে আরও যদি বাসন জমতেই থাকে না, অনেকগুলো বেশি বাসন হয়ে যায়। তখন এত বাসন একসাথে মাজাটা না বেশ চাপের হয়ে যায়, ভালো লাগে না। তাহলে বাবা, অল্প অল্প করে কাজটা যদি আমি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারি, তাহলে মোটামুটি সময়ের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। তারপর বাসনটা যেই মাজা হয়ে গেল, আজকে ভেবেছিলাম ডাল মাখা খাবো, আলু মাখা, ডাল মাখা। তো ডালটাও আমি নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম।
আর তমাল ঘোষ আজকে করেছে কি, বিছানা আমার তুলে দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়নি। তো সেই জন্য আমাকেই আজ বিছানাপত্রগুলো পরিষ্কার করতে হবে। বড় ঘরের বিছানাটাও আমি এক এক করে এরপরে তুলে নিলাম। আর এরপরে রান্না বসাবো, কারণ তমাল বাজারে গিয়েছিল, বাজার থেকে না 2 রকম মাছ নিয়ে এসছে। এক হচ্ছে গিয়ে ওই কী বলে মাছটাকে, তেলাপিয়া মাছ। আমি তো খাই না, বাবুই একটু আধটু খায়, আর তমাল খুবই ভালোবাসে খেতে। ওই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, এবার সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করা আমার একদম ভালো লাগে না মাছ ধুতে। আর তার মধ্যে আর একটা কীর্তি করেছে, এই মায়া মাছগুলো মানে মোরলা মাছগুলোকে ঘোড়ার ডিম নিয়ে এসেছে না বেছে। আমার তো মটকা গরম হয়ে গেছে। বাবুই আমায় জিজ্ঞাসা করছে, মামা মুখ টোরম বেজার করে রেখেছেন কেন? মনে মনে ভাবলাম কী করবো, বেজার করবো না তো, অত মাছ বাছতে কারোর ভালো লাগে? তো তারপরে আমি একদম একসঙ্গে 2-3টে কড়াই মানে গ্যাস একসঙ্গে জ্বেলে দিলাম। প্রথমে লঙ্কাটা ভেজে তুলে নিলাম, ওই আলু আর ডালটা মাখবো আজকে সেই জন্য। আর তারপরে আমি খানিকটা পেঁয়াজ ভেজে নিলাম। আর এদিকের কড়াইয়ে তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল, তখন আমি করলাম কি, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। অনেকে করে দেখেছি কি সুন্দর মাছগুলো একেবারে রান্না করে ফেলে, মানে কাঁচাই, মানে সব কিছু মেখে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়, খুব সুন্দর হয়, দেখেই মনে হয় ওয়াও। কিন্তু আমি না একদম পারবো না, মানে চটকে মোটকে একাকার বোধ হয় করে ফেলবো, সেজন্য সেই রিস্কটা আমি আর নিই না। তো ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি করলাম কি, মানে ঢ্যাঁড়সের তরকারিটাও বসিয়ে দিলাম। আর মাছটা একবার উল্টো পাল্টা করে নেড়ে নিলাম। তো নিয়ে এরপরে তোমার তরকারিটাও মোটামুটি একদিকে আমি ওই মোরলা মাছের তরকারিটা ওই আলু দিয়ে করবো ভেবেছিলাম, তো সেই জন্য আলুটা একদিকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কষাতে শুরু করে দিয়েছিলাম। আর ওদিকে ঢ্যাঁড়সের তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। ভগবান, আজকে এই ব্লান্ডার আমি রান্নাঘরে করেছি। ভালো লাগে, পটাং করে পড়ে গেলে, মানে আমার 14 পুরুষের সৌভাগ্য, নিচে কিছু পড়ে যায়নি। নিচে পড়ে গেলে আমি কিচ্ছু তুলতে পারতাম না, সব যা পড়ার আভেনটার ওপরেই পড়েছে। মানে একদম আমার আজকে যেহেতু তমাল বাজারে গিয়েছিল, আমার রান্না করতে আজকে একটু দেরিই হয়েছে, সেজন্য হুটোপাটি করছে। আর আমি এই এত গরমে না খুব বেলা অবধি রান্না করতে ভালো লাগে না, যতটা সকাল সকাল করে নেওয়া যায় ততই মঙ্গল। তো ওই জন্য পড়ে গেল, খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গিয়েছিল আমার কাছে। তো যাই হোক, সব ওটা আপাতত তুলে নিয়ে এদিকে মাছের তরকারিটার আলুটাতেও আমি কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, পরে মাছটাও তুলে দিয়েছিলাম। তো এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমি করব গিয়ে হচ্ছে ওই তেলাপিয়া মাছটা, ওটা শুধু তমাল এক টুকরো তমাল খাবে, আর বাবুই যদি খায় একটুখানি খাবে, বেশি কিছু করব না। তো মাছটা বসিয়ে দিলাম, বাবুই কিছু একটা করছে ঘরের মধ্যে, ওকে জিজ্ঞেস করলাম কী করছিস, ও আমাকে রুবিক্স কিউবটা দেখিয়ে দিল, ওটাও ঘাঁটছে। পড়া মানে অল টাইমই তো বলবে, মা আমার পড়া হয়ে গেছে। তো দেখাই যাবে রেজাল্ট কী করে, কথা বলবে রেজাল্ট, মানে আইসিএসসির রেজাল্ট বেরোবে না কদিনের মধ্যে। তো এদিকে আমি মাছের ঝালটা ওইদিকে বসিয়ে দিলাম, আর ভাতটাও তুলে নিয়ে এলাম। তারপর একটু চেক করলাম যে না, ভাতটা আর একটুখানি হবে, তো 2 মিনিট থাকলেই হয়ে যাবে ভাতটা। আর এদিকে আমার মাছের ঝালটাও কিন্তু হয়ে এলো, একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। তো ব্যাস, এদিকে আমি ভাতটাও তুলে দিলাম, মানে উপর দিয়ে দিলাম। তো রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে। আর রয়েছে বাকি আলু আর ডাল মাখা, ডালটাও মেখে ফেলেছিলাম। আর তারপর করলাম কি, আলুটাও সুন্দর করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে, কাঁচা পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে আমি মেখে নিয়েছিলাম। দারুণ খেতে হয়, ঘি ভাতে যা লাগে না খেতে, অসাধারণ লাগে। মানে আমার মনে হয় আমরা সবাই ভালোবাসি, কেউ মনে হয় নেই এরম ভালোবাসে না। তারপরে আমি করলাম কি, আমার সব কাজ টোটাল কমপ্লিট যখন হয়ে গেল, রান্নাঘরে সব বাসনপত্র যা যা পড়েছিল আরও মেজে ফেললাম, আর গ্যাসটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে ঘর দোর ঝাড় দিয়ে ফেললাম। তো বাস, আজকের মতন কিন্তু মানে আজকের এবেলার মতন কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। আর বাকি যা বাসনগুলো রয়েছে ওগুলো আমি সন্ধ্যের পরে গুছিয়ে নেব, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো এক এক করে। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন।